আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এনআইডি কার্ডের জন্য আমরা প্রত্যেকেই যে ছবি তুলি, সেই ছবিগুলোর মধ্যে দেখা গেছে অধিকাংশ ব্যক্তির এই ছবি কিন্তু অস্পষ্ট বা ছবিগুলোর এরকম অবস্থা হয় যে আসলে বাস্তবের চেহারার সাথে কিন্তু ছবিগুলো একেবারেই মিলে না বা অনেকটাই অমিল থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেকটা অসন্তুষ্টি প্রকাশ করেন, অনেকেই চান আবার ছবিগুলো পরিবর্তন করতে। তো সে বিষয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেও বলেন যে ভাইয়া কীভাবে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারি, সে বিষয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনআইডি কার্ডে ছবি পরিবর্তন করতে পারেন। তো সেই বিষয়টা কিন্তু ভালোভাবে বোঝার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিও কোনো অংশ স্কিপ করে গেলে কিন্তু আপনারা সেই ভিডিওটির মূল্যবান অংশ হয়তোবা মিস করতে পারেন। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ম্যানুয়ালি আবেদন করতে হবে। অর্থাৎ আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাকে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। তো চলুন আমরা দেখি কোন ফর্মটি আমরা ফিল আপ করবো এবং ফর্মটি আমরা কোথায় পাবো। তার আগে বলে নিই আপনাদেরকে, এই কাজটি কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোন দিয়েও করতে পারেন, অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনারা আপনাদের ফোন দিয়েও ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে আপনাদেরকে আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো আপনারাও কিন্তু আপনাদের ফোনের অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ বক্সে টাইপ করবেন সার্ভিসেস স্পেস NIDW স্পেস GOV স্পেস BD, এটা লিখে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনারা এখানে যে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন ডান কর্নারে উপরে, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশনটিতে চলে যাবেন। এখান থেকে দেখেন এখানে 2 নম্বরে যে একটা অপশন আছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন একটা ফর্ম চলে আসছে। তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের ফর্ম ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে আসি, দেখেন আমাদের এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন এই ফর্মটা কিন্তু আমরা ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা কিন্তু এই ফর্মটি আপনারা একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন, অথবা আপনাদের যদি নিজস্ব প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রিন্ট করে নেবেন। আর এই ফর্মটি পূরণ করেই কিন্তু আপনাকে আপনার ছবি পরিবর্তন করতে হবে। তো চলুন আমরা দেখি এই ফর্মটা কিভাবে আমরা পূরণ করব। একেবারে উপর আছে ক্রমিক নম্বর, এটা কিন্তু আপনি দিবেন না। এখানে দেখেন লেখা আছে অফিস কর্তৃক পূরণীয়, অর্থাৎ আপনি যখন এটা জমা দিবেন তখন নির্বাচন অফিস থেকে এটা পূরণ করে দিবে। তো এখানে প্রথমে আপনি নাম দিবেন, আপনার নাম লিখে নেবেন, অর্থাৎ যার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইছেন তার নাম এখানে লিখে দিবেন। আর যে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইছেন তার এনআইডি নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপর 2 নম্বরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে যাদের বয়স 18-এর কম তাদের এনআইডি কার্ড যদি সংশোধন করতে চান, তাহলে তাদের যে অভিভাবক আছেন, আইনানুগ অভিভাবক, পিতা মাতা অথবা অন্যান্য কেউ, তারা কিন্তু সেটার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে যিনি আবেদন করবেন অর্থাৎ অভিভাবকের নাম এখানে দিবেন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বারটি এখানে দিবেন। এরপরে দেখেন এখানে নাম বাংলা আছে, নাম ইংরেজি, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, এরপরে ঠিকানা, রক্তের গ্রুপ, অন্যান্য। তো এখানে দেখেন কোথাও কিন্তু ছবি যে পরিবর্তন করবেন সেই অপশনটি কিন্তু নেই। তো সেক্ষেত্রে আপনাকে এই অন্যান্য ঘরটি কিন্তু বাছাই করতে হবে। আপনাকে ছবি পরিবর্তন করার জন্য এই অন্যান্য ঘরটি বাছাই করতে হবে। তো আপনি যেহেতু ছবি পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার এই প্রথম যে ঘরটা আছে এই ঘরে কিছু দিতে হবে না। তো এই যে ঘরটি আছে, এই ঘরে চাহিত সংশোধিত তথ্য, এর নিচে যে এই ঘরটি আছে আপনাদের অন্যান্যের যে ঘরটি আছে, এই ঘরটিতে আপনারা লিখে দিবেন ছবি পরিবর্তন। এরপর দেখুন নিচে এখানে লেখা আছে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। এখানে হচ্ছে আপনি কি কি কাগজপত্র জমা দিবেন এই আবেদনপত্রের সাথে, সেই কাগজগুলো এখানে লিখে দিবেন। তো কি কি কাগজপত্র জমা দিবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দিব। তো তার আগে দেখুন এখানে লেখা আছে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই, অর্থাৎ যিনি আবেদন করতেছেন তার স্বাক্ষর এখানে দিয়ে দিবেন। তারপর এখানে তার নাম লিখবেন, ঠিকানা লিখবেন, এরপর মোবাইল নম্বর লিখবেন, এরপর ইমেইল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিতে পারেন। এরপরে দেখেন নিচে যে অংশটুকু আছে এইটুকু আপনি পূরণ করবেন না, এটুকু কিন্তু নির্বাচন অফিসের কর্মকর্তা যারা আছেন তারা আপনাকে পূরণ করে দিয়ে দিবে। তারপর নিচে দেখুন কিছু নিয়মকানুন দেওয়া আছে, আপনি চাইলে সেই নিয়মকানুনগুলো অবশ্যই পড়ে নিতে পারেন। তো এটাই ছিল এই ফর্ম পূরণের নিয়ম। তো এখন কথা হচ্ছে এই আবেদনপত্রের সাথে আর কি কি জমা দিতে হবে। যেহেতু আপনি ছবি পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটি কিন্তু এটার সাথে সংযুক্ত করতে হবে। আর এখানে আপনি লিখে দিবেন যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর এই জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু ফিও প্রদান করতে হতে পারে।
তো সেটি কিন্তু আপনাকে নির্বাচন অফিসের যে কর্মকর্তা আছে তিনি বলে দিবেন। এখন কথা হচ্ছে এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের কিন্তু কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ আপনি চাইলেই কিন্তু যে কোনো ছবি পরিবর্তন করতে পারবেন না। আপনি কোন কোন ক্ষেত্রে ছবি পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেটি হচ্ছে আপনারা জানেন যে এনআইডি কার্ডে যখন ছবি তোলা হয় তখন ওয়েবক্যাম দ্বারা ছবি তোলা হয়, তো সেক্ষেত্রে অনেকেরই ছবি কিন্তু একেবারেই তাদের চেহারার সাথে মিলে না, এরকম অবস্থা হয়ে যায়। যদি আপনার ছবিটি এরকম অস্পষ্ট হয় যে আপনার চেহারার সাথে একবারেই মিলছে না বা অনেকটাই মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি ছবি পরিবর্তন করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যখন এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছেন তখন যদি মনে করেন যে আপনার দাড়ি ছিল না কিন্তু আপনি এখন দাড়ি রেখেছেন, আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে সেটির সাথে আপনার বর্তমান চেহারা অনেকটাই অমিল দেখাচ্ছে দাড়ি থাকার কারণে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ছবি পরিবর্তন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই কাগজপত্রগুলো যখন আপনারা উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তখন তারা কিন্তু আপনাকে একটি ডেট দিয়ে দিবে, অথবা আপনাকে মোবাইলের মাধ্যমে কিন্তু একটি এসএমএস পাঠিয়ে জানিয়ে দিবে কবে ছবি তুলতে যেতে হবে। তো তাদের দেওয়া তারিখ অনুযায়ী আপনি চলে যাবেন উপজেলা নির্বাচন অফিসে, সেখানে গিয়ে কিন্তু আপনি ছবি তুলে আসবেন। পরবর্তীতে যখন আপনার আইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে যাবে তখন আপনাকে আবারও এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার আইডি কার্ডটি সংশোধিত হয়ে গেছে বা ছবি পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকেও আপনার আইডি কার্ডটি আবারও ডাউনলোড করে নিতে পারেন, অথবা কিছুদিন পর কিন্তু যখন আপনার উপজেলায় আবারও আইডি কার্ডটি তৈরি হয়ে চলে আসবে তখন কিন্তু আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ বন্ধুরা আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।